পুলিশ অফিসার আসলে আমাকে সিগন্যাল দিচ্ছিল যে আমার লাইটটা জ্বলতেছে, হাতটা এরকম এরকম করতেছেন। তো এই বিষয়টা অনেকে জানেই না যে কেন সবসময় হেডলাইটটা জ্বলে থাকে। হেই গাইজ, দিস ইজ রাকিব ফ্রম বাইক ক্যানভাস। তো বগুড়া এসেছিলাম কলেজ করতে, অ্যান্ড কলেজ শেষে এখন যাচ্ছি আমি বাসায়। মোমনের সামনে এখানে কয়েকটা স্পিড ব্রেকার দিয়ে রেখেছে। এই স্পিড ব্রেকারগুলো খেয়াল করলাম, বাইকটা যদি একটু স্পিডে রাইড করি তাহলে বোঝাই যায় না আমি স্পিড ব্রেকার পার করতেছি। পুলিশ অফিসার আসলে আমাকে সিগন্যাল দিচ্ছিল যে আমার লাইটটা জ্বলতেছে, হাতটা এরকম এরকম করতেছেন। আচ্ছা যাই হোক, তিনি আসলে বলতেছে গাড়ির ভেতর থেকে যে আমার বাইকের লাইটটা জ্বলতেছে। অনেকে এটা করেন যে ভাই তোমার লাইট জ্বলতেছে, বন্ধু তোমার লাইট জ্বলতেছে বাইকের, কি করো না করো তোমার লাইটটা তো অফ করা উচিত। তো তাদের ক্ষেত্রে আসলে একটা জিনিস আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে অনেকেই আসলে জানেই না এটা হচ্ছে এক ধরনের সেফটি ফিচার। এই সেফটি ফিচারের নাম হচ্ছে আহো, AHO, আহো। AHO এর পুনরূপ হচ্ছে, এতে হচ্ছে অটোমেটিক, এইচতে হচ্ছে হেডলাইট, ওতে হচ্ছে অন। অটোমেটিক হেডলাইট অন, অর্থাৎ এই বাইকগুলোর অটোমেটিকলি অল টাইম হেডলাইটটা অন থাকবে। শুধু এই বাইক না, আপডেটেড যেগুলো বাইক বের হচ্ছে, হোন্ডা, সুজুকি, তারপর লিফান টিফান, মোস্ট অফ দ্য বাইকই কিন্তু এই ফিচারটা দিয়ে রাখতেছে। সেটা হচ্ছে আহো সিস্টেম বা অটোমেটিকলি হেডলাইট অন। এই সেফটি ফিচারটা সব বাইক কোম্পানি দিয়ে রাখতেছে। তো এই বিষয়টা অনেকে জানেই না যে কেন সবসময় হেডলাইটটা জ্বলে থাকে। তো আমার বাইকের হেডলাইটটাও জ্বলানো, এই কারণে ওই পুলিশটা আমাকে ইন্ডিকেট করলো বা জানায় দিচ্ছে যে আপনার হেডলাইটটা অন। তো যাই হোক, এটা কিন্তু এক ধরনের সেফটি ফিচার, অটোমেটিকলি অল টাইম হেডলাইট অন থাকবে। অনেকেই সুইচ টুইচ করে নেয়, বাট এটা করা উচিত না। এই হেডলাইটটা যদি আমরা অন রাখি তাহলে অপোজিট থেকে আসা কোনো গাড়ি অনেক দূরে থাকলেও, আপনার থেকে যদি 1 কিলোমিটারও দূরে থাকে আর রাস্তাটা যদি স্ট্রেট হয়ে থাকে, তাহলে দিনের বেলাতেও এরকম দুপুরবেলাতেও সে আপনাকে নোটিস করতে পারবে যে আপনি রাইড করে তার দিকে যাচ্ছেন। অর্থাৎ বিপরীত দিকের যানবাহনগুলো খুব ইজিলি কিন্তু আপনাকে নোটিস করতে পারবে যে আপনার বাইকের হেডলাইট জ্বলতেছে, মানে একটা যানবাহন তার দিকে আসতেছে। সো সেও কিন্তু সেফ থাকতে পারলো, বা আপনাকে সে কিন্তু গুনবে তখন যে একটা বাইক আর আসতেছে বা একটা যানবাহন আসতেছে অপোজিট থেকে, আমি সাবধানে বা লেন মেনে ড্রাইভ করি যেন সে যাইতে পারে। তো এখন এটা কিন্তু এক ধরনের সেফটি ফিচার, কিন্তু তবুও অনেকে জানে না বিধায় বলে যে তোমার তো হেডলাইট জ্বলতেছে, হেডলাইটটা অফ করো। দিনে রাতে সবসময় যেহেতু জ্বলে, সো দিনের বেলাতেই সাধারণত এই প্রশ্নটার সম্মুখীন বেশি হতে হয় আমার। তো সবাইকে আমি আসলে এই বিষয়টা বুঝাই যে এটা হচ্ছে অটোমেটিকলি হেডলাইট অন, এটা সবসময় জ্বলবে, এটা অফ করার কোনো ওয়ে নাই, সিস্টেম নাই। যদি অফ করার সিস্টেম করে না হয় তাহলে বাইকটা খুলে লাগাইতে হবে সুইচ টুইচ, বাট সেটা লাগানো উচিত হবে না। এটা একটা সেফটি ফিচার। তো এটা আমি অনেক 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 মানুষকে বুঝাইছি, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ তো কম না, যার কারণে প্রতিদিনই প্রায় এই জিনিসটা শুনতে হয় যে ভাই আপনার হেডলাইট জ্বলতেছে, হেডলাইটটা অফ করেন। তো যাই হোক, আরও কতদিন শুনতে হবে জানি না। আমি ভাবতেছি এটা নিয়ে একটা ভিডিওই তৈরি করব, অটোমেটিক হেডলাইট অন নিয়ে। যদি ভিডিওটা অনেক মানুষ দেখে তাহলে আই হোপ অনেকে এই বিষয়টা জানতে পারবে। তখন আর এই ধরনের কোশ্চেন, যারা এই ধরনের বাইক চালায় হেডলাইট সবসময় জ্বালিয়ে, অফ করার তো হয় না, শুধু জ্বালিয়েই আমি বললাম, সবসময় জ্বলে থাকে যাদের বাইকের, সো তারা আসলে এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হবেন বলে আমি মনে করি না। তো আপনাদেরও উচিত হবে যারা জানে না তাদেরকে জানানো যে আহোটা হচ্ছে একটা সেফটি ফিচার। সবসময় এটা যদি জ্বলে থাকে তাহলে এরকম দূরপাল্লার বাস, দূর থেকে বাস, শুধু বাস না, যে কোনো যানবাহন, যে কোনো মানুষই আমাদের দেখতে পারবে, অ্যান্ড তারা কিন্তু আমাদের থেকে সতর্ক থাকতে পারবে। একটা নির্দিষ্ট দূরত্ব বা নির্দিষ্ট লেন মেনে তারা ড্রাইভ করবে, তখন কিন্তু ব্যাপারটা আপনার, আমার, তার সবার জন্যই বেটার হবে। বাই দ্য ওয়ে, আমি এখন আছি মহাস্থান চলে এসেছি। 3:22 বাজে। কতটা রাইড করা শুরু করেছিলাম আমার যদিও মনে নাই। আমি একটু ফাস্ট রাইড করতেছি, সরি টু সে, বিকজ অফ এখন যেহেতু অনেক রোদের ভেতর আসলে রাইড করলে এক্সস্টেড লাগে। মাথাটাও একটু ধরেছে আমার। ভাই রে ভাই, মাঝখানে পিচগুলো গলে গেছে, খুব রিস্কি একটা কন্ডিশন হয়ে আছে মহাস্থান ফ্লাইওভারে। বলা যায় না পিচি গলছে, হ্যাঁ পিচি গলছে। এই যে রাস্তার মাঝখানে যে জয়েন্টটা আছে, এই জয়েন্টের মাঝখানে পিচ বা আঠা টাইপের কিছু একটা দিয়েছে, সেই আঠাটা গলে আসলে দেখুন কিভাবে আসলে পুরো রাস্তাটা মেখে গিয়েছে। ওর উপর বাইকটায় কেউ উঠায় দিয়েন না, বাইকের চাকা স্কিড করতে পারে, আপনি ব্যালেন্স হারায় ইমব্যালেন্স হয়ে যেতে পারেন। এই মহাস্থানে আবার কিসের জ্যাম লাগলো? জ্যাম না, সরি, এটা হচ্ছে বাসের লোক নিচ্ছে, যাত্রী নিচ্ছে, যার কারণে সবগুলো জ্যাম। দেখুন, এরও একটা আসলে প্রতিকার হওয়া দরকার। এই যে হাইওয়ে 4 লেনের রাস্তা কিন্তু এটা, হ্যাঁ,
তো এই 4 লেনের রাস্তাতেও মাঝখানের যে হাইওয়ে, যেখানে দূরপাল্লার বাসগুলো একদম সরাসরি যাবে, কোথাও থামবে না বা কোথাও বাধার সম্মুখীন যেন না হতে হয়, এই জন্য মাঝখানে 2টা লেন কিন্তু দিয়েছে। যারা দূরে যাবে তারা কিন্তু মাঝখানে লেন হয়ে যাবে, আর সার্ভিস লেন পাশে যেটা আছে ওটাতে বাস থামা, যাত্রী নেওয়া, নামানো, উঠানো, অটোরিকশা চলা, ধীরগতির যানবাহন চলা সব কিন্তু ওই পাশেরটা। বাট বাসগুলা এই হাইওয়েতেই যাত্রী নামায় দিচ্ছে, এই হাইওয়ে থেকে যাত্রী উঠাচ্ছেন। তো এই জন্যই আসলে এরকম হাইওয়েতেই জ্যাম লেগে আছে, শুধু এখানে না, ইভেন সব জায়গাতেই মোটামুটি এই ধারায় বা এই সিস্টেমই চলতেছে। তো আসলে পুলিশ বা কর্তৃপক্ষ কয়টাই বা কন্ট্রোল করবে? কর্তৃপক্ষ তো জনগণের থেকে বেশি না, জনগণই বেশি কর্তৃপক্ষের তুলনায়। কর্তৃপক্ষই যদি সবসময় আমাদের চেক দেয়, এই জিনিসগুলো কন্ট্রোল করে, তাহলে আমরা কি করলাম? আমরা যদি নিজে থেকে ভালো না হই, কর্তৃপক্ষ ধরেন এক এলাকায় গেছে, আরেক এলাকায় গিয়ে তারা এই ধরনের বিশৃঙ্খলা করতেছে। এই যেমন অটোটা সার্ভিস লেন থাকতো, এই লেনে চলতেছে। কর্তৃপক্ষ এখন কয়টা চেক দেবে আমরা যদি নিজে থেকেই ভালো না হই? সো আমাদের উচিত হবে নিজের যার যার অবস্থান থেকে ভালো হওয়া। আমরা যদি যার যার অবস্থান থেকে ভালো হই, তাহলে আমরা সুস্থ সুন্দর একটা দেশ পাবো, সুস্থ স্বাভাবিকভাবে আমরা চলতে পারবো। নিজে থেকে যদি আমরা সচেতন হই, নিজে থেকেই যদি এই বিষয়গুলো মেনে চলি, এই যেমন অটোটা যদি এই মেইন হাইওয়ে না হয়ে ওর মতো সার্ভিস লেন হয়ে যায়, তো তাহলে কিন্তু আমার এই কথাগুলো বলার প্রয়োজন হতো না। আর এত কর্তৃপক্ষ করি আমরা, পুলিশের কথা বলি, এত পুলিশও প্রয়োজন হতো না যদি আমরা যে যার জায়গা থেকে ভালো হতাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, পুলিশ প্রশাসন এগুলো কিন্তু জনগণের থেকে বেশি না, জনগণই আমরা ওদের তুলনায় পরিমাণে বেশি, যার কারণে কোথাও না কোথাও মানুষ এরকম নিয়ম অমান্য করতেছে। সো তারা কয়টা চেক দেবে? হ্যাঁ, তাদেরও তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করা উচিত, মানুষের মাঝে সচেতনতার সৃষ্টি করা, মানুষকে ট্রেনিং দেওয়া। এই যেমন অটো ড্রাইভারদের একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে ট্রেনিং দেওয়া উচিত, যে একটা টার্ন নিতে গেলে অবশ্যই তাদের দেখে তারপরেই টার্নটা নিতে হবে। সাধারণত অটো ড্রাইভাররা যেটা করে, একটা মোড় ঘুরায় বা একটা রাস্তা ক্রস করবে, তারা সাধারণত পিছে দেখে না। 100%-এর ভেতর আই থিঙ্ক 75% দেখে না, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বললাম। তো তাদের আসলে প্রপার ট্রেন করানো উচিত, তাহলে আশা করি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে বলে আশা করতেছি আমি। তো যাই হোক, আমি আসার টাইমে খুব সম্ভবত 80 কিলোমিটার/আওয়ার এই স্পিডটা মেনটেন করেই বাসার দিকে যাচ্ছি। ও, এখানে পুলিশ মামারা জিরায় নিচ্ছে ছায়াতে। এই রোদের ভেতর তারাও এক্সস্টেড হয়ে গেছে, যার কারণে ছায়াতে বসে জিরায় নিচ্ছে। তো এই রোডে অনেক সময় স্পিড গান টানের ব্যাপার থাকে, স্পিড গান দিয়ে চেক টেক করে। যদিও আমার কপালে কখনো পড়ে নাই, তবে শুনেছি মাঝে মধ্যে চেকিং হয়। সো যারা এই রোডে ড্রাইভ করবেন, অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে সচেতনভাবে ড্রাইভ করবেন। এই যে কীভাবে ওড়নাটা নিয়েছে, যে কোনো মুহূর্তে ওড়না যদি চাকার ভিতর যায়, আল্লাহ, ওড়নাটা কি ঠিক করে নিতে বলবো? হ্যালো, ওড়না ঠিক করে নেন, ওড়না। তো সেদিন ঢাকাতে শুনলাম একটা অটো রিকশার সাথে ওড়না পেঁচায়া একটা কলেজ নাইট ইউনিভার্সিটি স্টুডেন্ট সে মারাই গেছে। তো যাই হোক, মোটরসাইকেলে এই জিনিসটা আরও রিস্কি, যদি পড়ে যায় ওড়না পেঁচায়া, বলা যায় না এটা হাইওয়ে কখন কি হয়ে যায়। সো সচেতন করে দিলাম। এটা হচ্ছে মোকামতলা, আমার ছোটোখাটো একটা শহর বলা যায়, শহর না তো বন্দর। এখানে আমার বাসা, অ্যান্ড সেখানেই পৌঁছে গেছি। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। ফিরতেছিলাম কলেজ থেকে, যেহেতু প্রায় 30 কিলোমিটার রাইড করতে হবে, তাই ভাবলাম আপনাদের সাথে এই রাইডটা শেয়ার করি। তো এই ছিল আজকের মতো। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। সেই সাথে অবশ্যই জানিয়ে দিতে পারেন আপনারা কে কোথায় থেকে বাইক ক্যানভাসের ভিডিও দেখছেন। আমি কিন্তু এই জিনিসটা করতে অনেক পছন্দ করি। অ্যান্ড পরবর্তী ভিডিও যতক্ষণ না আসছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।